সম্মান বিভিন্ন হাদিসের মধ্যে ওলামায়ে ইকরাম হাফেজানে ইকরাম এর মর্যাদা সম্মান ইজ্জতের কথা বলছেন। এর পাশাপাশি কোরআন এবং হাদিসের পাশাপাশিও এই দুনিয়ার বুকে যারা ওলামায়ে ইকরাম হাফেজানে ইকরাম আলেমকে ইজ্জত করছে, মুহাব্বত করছে, ভালোবাসছে, আল্লাহ তাআলাও তাদেরকে মুহাব্বত করছেন এবং কি উচ্চ মর্যাদায় এমনি পৌঁছে দিয়েছেন, সকলের কাছে সম্মানিত বানাইছেন। কেমনি ভাবে সম্মানিত হয়েছেন? যে এক বাদশাহ প্রত্যেকটা যুদ্ধে যাইতেন আর প্রত্যেকটা যুদ্ধের মধ্যে পরাজিত হয়ে আসতেন, অর্থাৎ জয় হয়ে আসতে পারতেন না। বাদশাহ একদিন বল নিয়ে এক কাফেরদের সাথে, এক মুশরিকদের সাথে যুদ্ধ জিহাদে যাইতেছেন। ওই জামানায় এইরকম বাতি ছিল না, টর্চ লাইট ছিল না, কুপি দরিয়া এক জায়গায় থেকে আরেক জায়গায় যাইতো, এক এলাকা থেকে আরেক এলাকায় যাইতো কুপি দরিয়ে। একদিন ওই রকম ভাবে কোন এক কাফের মুশরিকদের সাথে যুদ্ধ জিহাদের জন্য যাইতেছেন। রাত্রি বেলায় পথিমধ্যে একজন তালেবে ইলম তাদের পিছনে পিছনে যাইতেছে, তাদের পিছনে পিছনে যাইতেছে। একটা ওই তালেবে ইলমের কাছে একটা কিতাব আছে। ওই কিতাব দেখতে 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 ওই কুপি যে ধরাইছে, ওই কুপির আলোতে ওই তালেবে ইলম মোতালা করতে 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 যাইতেছে। পথে মধ্যে গভীর রাত্রি হয়ে গেল। ওই কাফেলার মানুষেরা বলতেছে যে সেনাপতি সাহেব, রাত্র তো অনেক গভীর হয়ে গেছে, আমরাও ক্লান্ত হয়ে গেছি, এই জায়গায় একটু সফরটা স্থগিত করলে, অর্থাৎ সবাই আমরা একটু আরাম করে তারপরে এই জায়গা থেকে আমরা সামনের দিকে অগ্রসর হব। পরে মশওয়ারা করে সবাই ওই জায়গায় আরাম আয়েশ করতেছেন। পথে মধ্যে যে ওই যে যুবক তালেবে ইলম তাদের সাথে সাথে আসছে। ওই তালেবে ইলম কিতাব মোতালা এইরকম মনোযোগ সহকারে কিতাব মোতালা করতেছেন যে তাদের সাথে কোন জায়গায় আসছে ওই তালেবে ইলম তো জানে না যে তাদের সাথে আসতে আসতে অনেক রাস্তা অতিক্রম করছে। পরে লোকেরা বলতেছেন, ওই কাফিলার লোকেরা বলতেছেন, হে তালেবে ইলম, তুমি কোন মাদ্রাসায় পড়ো, তুমি কোন জায়গায় লেখাপড়া করো, বাড়ি তোমার কোথায়? পরে ওই তালেবে ইলম বলতেছেন, আমার বাড়ি তো অমুক এলাকায়, আমি মাদ্রাসায় লেখাপড়া করি, অমুক মাদ্রাসায় লেখাপড়া করি। মাদ্রাসার ক্লাস টাইম শেষ হয়ে গেছে, রাত্রিবেলায় আমি এই কিতাব মোতালা করি, তাকরার করি, কিন্তু মোতালা করব এবং তাকরার করব যে অন্যদের তো কুপি আছে, ওই কুপিতে নিজেরা নিজেদের কিতাব মোতালা করে, কিন্তু আমি তো এরকম গরিবের সন্তান, যে এরকম গরিবের সন্তান হয়েছি যে আমি যে কুপি কিনবো, তেল কিনবো, সে তেল দিয়ে যে আমি লেখাপড়া করব, এই পরিমাণও আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এর জন্য যদি আমি রাস্তার